नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतुन रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी एई छोटो माछेर रेसिपि बानाबो और किभाबे बानाबो चलुन देखे निन। आमी एखाने कयेकटा छोटो माछ नियेछि और एगुलो लबण हलुद एकटु तेल दिये माखिये रेखे देबो 5 मिनिटेर मतो। और एगुलो चारा पोना आपनारा जे कोनो धरनेर छोटो माछ एइभाবে रान्ना करते पारेन। तो खूब भालोभाবে लवण हलुद माखिए निয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব রেস্টে। তারপর আমি এখানে একটা মশলা বানাবো। গোটা জিরে নিয়েছি 1 চামচ, কালো সরষে হাফ চামচ আর সাদা সরষে 1 চামচ, আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো, দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, পরে এটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম আর সরষের তেলে রান্নাটা বানাবো। তেল ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তো প্রথমে 3টে মাছ দিলাম আর পরের বেজে বাকি মাছগুলো ভেজে নেব। তবে উল্টে ওপর পিঠটাও খুব ভালোভাবে কালার করে ভেজে নিচ্ছি। আর এই ধরনের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আর অন্যরকম একটা টেস্ট আসে এরকম ভাবে যদি বানানো হয়। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এবার তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। আমি সব মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এবার এই তেলের মধ্যে দিয়ে ওগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর ওগুলো লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। আর দেখুন এই দুটো মাছও ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এবার তুলে অন্য পাত্রের মধ্যে রেখে দেব। আর যে আলুটা নিয়েছি সেটা আমি এবার এই তেলের মধ্যে ভেজে নেব। তো আপনারা চাইলে আলুর মধ্যে একটু লবণ হলুদও মাখিয়ে নিতে পারতেন। তো আমি এখানে কিছু দিইনি, সামান্য একটু লবণ দিয়েছিলাম, ওটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে একটু লবণ দিয়ে আর আলুটা ভেজে নেব এরকম কালার করে। এগুলো তুলে রেখে দিলাম আমি ওই পাত্রের মধ্যে। আর এইরকম ভাবে আলু দিয়ে একবার রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে এই রেসিপিটা। তো এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে নিলাম, কারণ তেলটা একটু কম ছিল। এবার এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম, খুব সুন্দর একটা সেন্ট বের হবে। আর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সরষে, গোটা জিরে, আদা, লঙ্কার, সেটা এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আঁচটা এখানে আপনারা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন, হাই আঁচে রাখবেন না। এবার ওই জার ধুয়ে আমি একটু জল দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, নয়তো এটা স্কিপও করতে পারেন। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। আর এটা দিলে খুবই ভালো লাগে, এই টমেটো পেস্ট দিলে একটা টকটক ফ্লেভার যেটা থাকে টমেটোর, সেটা খুব ভালো আসে এই রেসিপির মধ্যে। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে নেব। আর লবণ দেওয়ার পরও আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর এইরকমভাবে কষাতে কষাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এই যে মশলাটা আছে একটু শুকনো শুকনো হয়ে আসবে, দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে, মশলাটা জানবেন কষানো হয়ে গিয়েছে। আর এবার এই পর্যায়ে আপনারা জল দিয়ে নেবেন, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আর আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। আর গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জল দিয়ে নেবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম, ওটা অপশনাল, চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আর না দিলেও হবে। এবার এই গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নেব, আর আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। আলুটা চেক করার পর যখন দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো এর মধ্যে দিয়ে আঁচটা লো করে আর আপনারা কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর পুরনো নতুন বন্ধুরা এসে যদি ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর এটা আমি গরম গরম ভাতে পরিবেশন করব। দেখুন কি দারুণ কালারটা হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।